পাকানো বর্ণনাকারী। অনেক দিন আগের কথা, পাহাড়ের নিচে এক শান্ত গ্রামে থাকত রবিন নামের এক কাঠুরে। তার মা ছিলেন খুব অসুস্থ। রবিন প্রতিদিন সকালে মাকে বলে যেত, প্রাপ্তবয়স্ক কুঠার রবিন, মা, আমি কাঠ কাটতে যাচ্ছি, আজ কিছু টাকা হলে চাল ডাল আনবো। বৃদ্ধ মহিলা মা মৃদু হেসে, বাবা, নিজের খেয়াল রাখিস। রবিন সকালবেলা কাঠ কাটতে যেত। সারাদিন কাজ করত, বিকেলবেলা ক্লান্ত শরীরে ফিরে আসত। এভাবেই দিন চলতে লাগলো। কিন্তু একদিন সকালে ঘরে এক দানাও চাল ছিল না। রবিনের চোখে জল এসে গেল। ক্রন্দনরত মুখ, রবিন চোখ ভিজে। আল্লাহ, মাকে কি খাওয়াব? তবুও সে জঙ্গলে গেল কাঠ কাটতে। কাটার সময় তার চোখে অশ্রু ঝরছিল। ঠিক তখনই হঠাৎ এক বৃদ্ধ ফকির এসে দাঁড়ায়। পুরুষ মেজ ফকির। বাবা, তুই এত মন খারাপ করে বসে আছিস কেন? রবিন তার দুঃখের কথা খুলে বলে। তখন ফকির মৃদু হাসি দিয়ে তার হাতে একটি পুরনো ঘণ্টা দেয়। পুরুষ মেজ ফকির রহস্যময় কণ্ঠে, এই ঘণ্টা রাখো বাবা, কেবল তখনই বাজাবি যখন কারো উপকার করতে চাইবি। তারপর সে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। রবিন ঘণ্টাটা নিয়ে বাড়ি ফিরে আসে। রাতে তার মা কষ্টে কাতরাচ্ছিলেন। রবিন কাঁদতে কাঁদতে বলে, প্রাপ্তবয়স্ক কুঠার রবিন, আল্লাহ, যদি একটু খাবার পেতাম। সে ঘণ্টা বাজায়, বেল, টিং টিং টিং। অমনি ঘর ভরে যায় আলোর ঝলকে। আর সামনে হাজির হয় গরম ভাত, ডাল, তরকারি আর ফল। অবাক হয়ে যাওয়া মুখ রবিন আশ্চর্য হয়ে, এ যে জাদু! এই ঘণ্টা সত্যিই জাদুর। সে খাবার মাকে দেয়। বৃদ্ধ মহিলা মা খেয়ে আশীর্বাদ করে বলে, আল্লাহ তোকে সুখী করুক বাবা। ফকিরের আগমন। পাকানো বর্ণনাকারী। পরের দিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক। রবিন দরজা খুলে দেখে সেই বৃদ্ধ ফকির দাঁড়িয়ে আছে। পুরুষ মেজ ফকির দুর্বল কণ্ঠে, বাবা, আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি, একটু খাবার পেতাম। রবিন দয়ালু মন নিয়ে তাকে ঘরে বসায়। প্রাপ্তবয়স্ক কুঠার রবিন হাসি মুখে, আপনি বসুন, আমি খাবার আনছি। সে ঘণ্টা বাজায়, বেল, টিং টিং টিং। অমনি আবার হাজির হয় গরম খাবার। ফকির খেয়ে দোয়া করে বলে, পুরুষ মেজ ফকির, তুই ভালো কাজ করছিস বাবা। মনে রাখো, ভালো কাজের ফল একদিন ফিরে আসে। এ বলে ফকির আবার মিলিয়ে যায়। রবিনের ভালো কাজের খবর গ্রামের সবাই জানতে পারে। তার বন্ধু করিমও শুনে অবাক হয়। দাড়িওয়ালা ব্যক্তি করিম মনে মনে, রবিনের ঘরে তো এখন জাদুর ঘণ্টা আছে। ওটা থাকলে আমার আর কষ্ট করতে হবে না। একদিন রাতে করিম চুপি চুপি রবিনের ঘরে ঢোকে। রবিন তখন ঘুমে। করিম আস্তে করে ঘণ্টাটা নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে রবিন দেখে ঘণ্টাটা নেই। সে দুঃখে ভেঙে পড়ে, কিন্তু রাগ করে না। প্রাপ্তবয়স্ক কুঠার রবিন চোখে জল নিয়ে, আল্লাহ, হয়তো এটা আমার পরীক্ষা। সে আবার আগের মতো কাঠ কাটতে যায়। মানুষের উপকার করতে থাকে নিজের সাধ্য মতো। আর করিম, যখন সে ঘণ্টা বাজায়, বেল, টিং টিং টিং, খাবারের বদলে একদল বানর এসে তার ঘর এলোমেলো করে দেয়। বাদর হেসে মাটিতে লুটোপুটি খাওয়া। লোভের ফল কখনো ভালো হয় না। রবিন আবার জঙ্গলে যাচ্ছে কাঁধে কুঠার নিয়ে। আকাশে সূর্য উঠছে ধীরে ধীরে। জাদুর ঘণ্টা শেখায়, ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী, সৎ মন ও ভালো কাজের আশীর্বাদ কখনো নষ্ট হয় না।